বন্ধুরা নমস্কার। রোহিঙ্গারা কি বাদ পড়ছে ভোটার তালিকা থেকে? রোহিঙ্গাদের কি কোনো অসুবিধা হচ্ছে? রোহিঙ্গাদের কি সামনে চোখে দেখা যাচ্ছে? ভোটার তালিকা সম্বন্ধে নির্বাচন কমিশন এবং দেশের শাসক দল যে রকম ভাবে বুঝিয়েছিল যে ভোটার তালিকায় যাতে অবৈধভাবে কেউ যাতে থাকতে না পারে এবং ভারতীয় নাগরিক নন এইরকম কেউ যাতে এই দেশের সরকার প্রতিষ্ঠায় কোনো ভূমিকা পালন করতে না পারে, সেটা কি রক্ষিত হচ্ছে? এই রোহিঙ্গারা কি আদৌ যদি সত্যি সত্যি থেকে থাকে তারা কি সমস্যায় পড়ছে? রোহিঙ্গাদেরকে কি লাইনে, বিশাল লম্বা লাইনে হিয়ারিং এ দাঁড়াতে দেখা যাচ্ছে? রোহিঙ্গাদের মধ্যে কি আতঙ্ক তৈরি হয়েছে? বা বিভিন্ন জায়গা থেকে আপনার বিভিন্ন টিভি চ্যানেলগুলো যে ফুটেজ দেখাচ্ছে, সেই ফুটেজে কি রোহিঙ্গাদের বিশাল সংখ্যায় বাদ পড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে? বাংলার মাটিতে এটা একটা বড় প্রশ্ন হওয়া উচিত এবং এটা সত্যি সত্যি একটা বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিভিন্ন বিজেপি নেতারা বারবার বলে আসছিলেন, কেউ বলছিলেন 1 কোটি রোহিঙ্গা বাংলার মাটিতে আপনার জোর জবরদস্তি করে রয়েছে, কেউ বলছিলেন 1.25 কোটি, কেউ বলছিলেন 1.5 কোটি, কেউ কেউ তো তার চেয়েও বিশাল সংখ্যায় বেশি আপনার রোহিঙ্গার বাংলার মাটিতে আপনার অবৈধভাবে থাকার কথা বলে আসছিলেন। তারা বলে আসছিলেন, বুঝিয়ে আসছিলেন যে রোহিঙ্গারা এই দেশের ভোটার তালিকায় ঢুকে অবৈধভাবে, বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোর সহযোগিতায় ভোটার তালিকায় ঢুকে তারা জোর জবরদস্তি করে বসে আছে। তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, তাদেরকে এই তালিকা থেকে বের করতে হবে এবং ক্রমান্বয়ে তাদের দেশ থেকে বের করে এই দেশকে রোহিঙ্গা মুক্ত করতে হবে। এই কথাটা তারা বারবার বলে আসছিলেন। তাহলে এখন যখন শুনানি হচ্ছে, শুনানি পর্বে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, নানান রকম সমস্যা জর্জরিত মানুষ তারা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। কেউ তো সকালবেলায় লাইনে দাঁড়িয়ে দুপুরবেলা বিকেলবেলা পর্যন্ত লাইনে দাঁড়াচ্ছে এবং কাউকে নাকের মধ্যে স্যালাইন লাগানো অবস্থাতে, কাউকে আপনার একেবারেই শয্যাশায়ী অবস্থাতে, নানান রকম কঠিন অবস্থাতে দাঁড় করানো হচ্ছে, কাউকে গাড়ি করে আনা হচ্ছে, কাউকে রিক্সাতে করে আনা হচ্ছে, নানান রকম ভাবে তাদেরকে সাফারিং করানো হচ্ছে। এবং এই সাফারিংস এর তথ্য এখন, সাফারিংস এর বর্ণনা এখন বিভিন্ন টিভি চ্যানেলগুলো, যে ভক্ত চ্যানেলগুলো, তারাই তুলে ধরছে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, এই যে সাফার করা মানুষের লাইন দেখছেন, সেই লাইনের মধ্যে কি মনে হচ্ছে যে রোহিঙ্গাদের বিশাল ভিড়? কি মনে হচ্ছে যে বাংলাদেশি যারা অবৈধভাবে আপনার আমাদের দেশে এসে ভোটার তালিকায় নাম তুলে নিয়েছিল তাদের লম্বা ভিড় মনে হচ্ছে কি? মনে হচ্ছে কি যে তাদের সাফার করাচ্ছে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন তো চেয়েছিল যে যারা অবৈধভাবে ভারতীয় নাগরিক না কিন্তু ভোটার তালিকায় ঢুকে রয়েছে তাদেরকে বের করতে হবে। তাহলে সাফারটাও তাদেরকেই করানোর কথা, তাদেরই তো এই লম্বা লাইনে বেশি বেশি করে দেখার যাওয়ার কথা। কিন্তু আদতে কি তা হচ্ছে? যাদের দেখা যাচ্ছে, মহিলা হলে দেখা যাচ্ছে অধিকাংশ মহিলার হয় শাখা সিঁদুর রয়েছে হাতের মধ্যে, দেখলে পরে বোঝা যায় হিন্দু মহিলা। অন্যথায় যখন নাম বলছে, কাগজ দেখে যখন আপনার নিজের নাম পরিচয় দিচ্ছে, তখন বোঝা যাচ্ছে হিন্দু মহিলা। পুরুষ যদি হয়, হ্যাঁ, হিন্দু পুরুষদেরকে চেহারা দেখে বোঝা সম্ভব না যে তারা হিন্দু না মুসলিম। কিন্তু যখন নাম বলছে তখন বোঝা যাচ্ছে যে কোনো ভট্টাচার্য, চক্রবর্তী, দাস, পাল, বণিক, এরকম মানে হিন্দু কোনো না কোনো টাইটেলের কথা বলছে। এবার কথা হলো, এই লম্বা বিশাল ভিড়, লম্বা লাইন, সে বাংলার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত, সেই লাইনে দাঁড়ানো মানুষগুলোর মাঝে মধ্যে এক একজনকে দেখা যাচ্ছে মুসলিম হলে মাথার মধ্যে যে একটা বিশেষ ধরনের তারা টুপি পরে, সেই টুপিটা দেখলে পরে অনুমান করা যায় যে মুসলিম। অথবা কেউ কেউ বিশেষ ধরনের দাড়িও রাখেন, যেটা তাদের ধর্মীয় নির্দেশ অনুসারে, সেটা দেখলেও পরে বোঝা যায়। আর কেউ কেউ নাম বলেন, নাম বললে পরে বোঝা যায় যে মুসলিম। কিন্তু মুসলিম হলেই রোহিঙ্গা হবে এরকম তো কথা নেই। আর রোহিঙ্গা এইরকম তো কেউ বলছেন না। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, রোহিঙ্গাই হোক আর যাই হোক না কেন, মুসলিম নাম কিন্তু মাঝে মাঝে শোনা যাচ্ছে। মাঝে মাঝে কি, বিশাল হিন্দুর ভিড়ে মাঝে মাঝে দু একজন মুসলিম নাম শোনা যাচ্ছে। তাহলে
টার্গেট কারা? টার্গেট এখন যে বিজেপি বলে আসছে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে, সংঘ পরিবারও বলে আসছে যে মুসলিমদের জন্য পৃথিবীতে 57টা 58টা দেশ আছে, হিন্দুদের জন্য তো ভারত ছাড়া আর কোনো দেশ নেই, সুতরাং হিন্দুদের যাওয়ার কোনো জায়গা নেই। তাহলে সেই হিন্দুদের লাইনে দাঁড় করিয়ে হিয়ারিং করানো হচ্ছে। এবার নাম যদি একটু একটু যদি নামের মধ্যে বানানে ভুল হয়, অথবা টাইটেলে ভুল হয়, অথবা কাগজ যদি ঠিক মতো দেখাতে না পারে, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে গত 100 বছর 150 বছর ধরে বসবাসকারী অথবা তার চেয়েও বেশি সময় ধরে বসবাসকারী হিন্দুর নাম বাদ পড়তে পারে। তাহলে সেই হিন্দু কোথায় যাবে? যে হিন্দুর পৃথিবীতে একটাই মাত্র দেশ রয়েছে ভারত, ভারতের নাগরিকত্ব, ভারতের ভোটার তালিকায় যদি তারা নাম তুলতে না পারে এবং যদি ভারতের নাগরিকত্ব তারা হারিয়ে ফেলে, কারণ নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলেই তো ভোটার তালিকা থেকে বাদ পড়বে। এবার ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তার মানে প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে তারা ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারেনি। তাহলে সেই হিন্দু কোথায় যাবে? সেই হিন্দুর জন্য পৃথিবীতে আর কোন দেশ রয়েছে? সেই হিন্দুকে সীমানা, কোন সীমানাতে নিয়ে আপনার ডিপোর্ট করা হবে? বাংলাদেশ সীমানাতে ডিপোর্ট করা হবে, না পাকিস্তানের সীমানাতে, না মায়ানমারের সীমানাতে, না চীনের সীমানাতে? কোন সীমানাতে নিয়ে গিয়ে সেই হিন্দুকে ডিপোর্ট করা হবে? মুসলিমদের যদি বিজেপি যদি মনে করে, বা বিজেপির কোনো কোনো নেতা যদি মনে করে থাকে যে অবৈধভাবে বাংলাদেশি মুসলিম যারা ভারতের মাটিতে এসে ভোটার তালিকায় নাম তুলে নিয়েছে তাদেরকে এই তালিকা থেকে বের করা হবে, রোহিঙ্গা হোক বা যাই হোক না কেন, তাহলে তাদের মধ্যে তো হাহাকার উঠতে দেখা যায়নি। কিন্তু হাহাকার উঠেছে মতুয়াদের মধ্যে, যে মতুয়ারা নমশূদ্র কমিউনিটি, হাহাকার উঠতে দেখা যাচ্ছে রাজবংশীদের। তারা মতুয়ারাও হিন্দু, রাজবংশীরাও হিন্দু, এবং এছাড়াও পাল, বণিক, দাস, ভট্টাচার্য, চ্যাটার্জি, ব্যানার্জি এইরকম হিন্দুদের মধ্যে আপনার দেখা যাচ্ছে যে হাহাকার উঠতে এবং তাদেরকে লাইনে এসে দাঁড়াতে, আপত্তি করতে, নানান রকম ভাবে সমালোচনা করতে, তাদের কষ্টের কথা বলতে, যন্ত্রণার কথা বলতে, আশঙ্কার কথা বলতে, বিভিন্ন জায়গাতে যারা সুইসাইড করছে বলে খবর বেরিয়ে আসছে, যে বিভিন্ন জায়গাতে আপনার হার্ট অ্যাটাক করেছে বলে খবর বেরিয়ে আসছে, নানান রকম ভয় ভীতিতে প্রত্যেকটা দিন কাটানোর কথা উঠে আসছে, তাদের তো অধিকাংশই হিন্দু। তাহলে এই এসআইআর করে হিন্দুদেরকে সমস্যায় ফেলা হলো। এরকম ভাবে বিভিন্ন রাজ্যে, ধরুন উত্তরপ্রদেশে যে প্রায় 3 কোটি নাম বাদ যাচ্ছে, এই 3 কোটি নামের মধ্যে কি অধিকাংশ হিন্দু? কারণ অধিকাংশ যদি মুসলিম নাম হতো এবং তাদেরকে যদি বাদ দেওয়া হতো, তাহলে এত দিনে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা জানা যেত। তাহলে বাদ যাচ্ছে কাদের নাম? তারা যদি হিন্দু হয় তাদের কি গতি হবে? যে হিন্দুদের জন্য পৃথিবীতে একমাত্র দেশ হিন্দুস্তান, একমাত্র দেশ ভারত, এবং এই কথাটা সবচেয়ে বেশি জোর দিয়ে, সবচেয়ে বেশি চিৎকার করে বারবার বলে এসেছে সংঘ পরিবার, সেই হিন্দুদের কি হবে? সেই হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে পরে আরেকবার তোলার কি কোনো সুযোগ দেবে যদি তারা নাগরিকত্ব প্রমাণ করতে না পারে? যদি তারা এটা প্রমাণ করতে না পারে যে তাদের কাছে কাগজ আছে এবং তারা বৈধ নাগরিক ভারতবর্ষের, তাহলে কি তাদেরকে এরপরে এনআরসির মাধ্যমে আপনার ওই যে ডিটেনশন ক্যাম্পের কথা তো নির্দেশ তো দিয়ে রেখেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, তাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে? এরপরে এনআরসিতেও যদি তাদের নাম না ওঠে, তাহলে কি তাদের ভারতের বাইরে বের করে দেওয়া হবে? তাহলে সংকটটা আদতে কার? তাহলে এখন অনেকে বলছেন যে পরিকল্পনাহীন ভাবে নির্বাচন কমিশন এসআইআর শুরু করেছে। তাহলে এসআইআর এর প্রক্রিয়া শুরু করার জন্য তো অনেক দিন আগে থেকে এবং অনেক লম্বা সময় নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে হিন্দু হোক মুসলিম হোক কোনো বৈধ ভারতীয় নাগরিকের নাম যাতে না বাদ পড়ে সেটা নিশ্চিত করার কথা ছিল। কিন্তু আজকে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে একদিকে সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং সুপ্রিম কোর্ট তো চিন্তিত হয়ে গেছে যে বিশাল সংখ্যায় নাম বাদ পড়ছে, এখানে এটা একটা নাম বাদ দেওয়ার উৎসবে পরিণত হয়ে গেছে মনে হচ্ছে। এবং নির্বাচন কমিশন যেরকম ভাবে মানে যেরকম আচরণ করছে, যাতে সন্দেহ তৈরি হচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে সফটওয়্যারকে তারা বলছে যে এই সফটওয়্যার ত্রুটিপূর্ণ এবং সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, আবার অন্যদিকে খবর বেরিয়ে আসছে যে ওই সফটওয়্যারটাই তারা এরপরে ব্যবহার করছে। তাহলে তাদের আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্য কি কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেয়া?
তাহলে ওই রাজনৈতিক দলকে সুবিধে পাইয়ে দিতে গেলে ওই রাজনৈতিক দলকে যে ধর্মের মানুষ বেশি ভোট দেয় বলে ভারতবর্ষের মানুষ জানে, তাহলে তো সেই মানুষগুলোকে তো কমপক্ষে ভোটার তালিকায় রেখে দেওয়ার কথা ছিল। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সেই মানুষগুলো পর্যন্ত আপনার এখন সমস্যায় পড়ে গেছে। তাহলে কি তারা আইডেন্টিফাই করছে যে শুধু হিন্দু হলে হবে না, হিন্দু হতে হবে প্লাস বিজেপিকে ভোট দিতে হবে? অর্থাৎ বিজেপিকে ভোট দেয় না এমন হিন্দুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারও কি কোনো পরিকল্পনা রয়েছে? এমন হিন্দুদেরকে কি পরিকল্পিতভাবে আইডেন্টিফাই করে করে তাদেরকে আপনার লম্বা লাইনে দাঁড় করানো হচ্ছে, হ্যারাসমেন্ট করানো হচ্ছে, সমস্যায় ফেলা হচ্ছে, যন্ত্রণা দেওয়া হচ্ছে? ফলে এর পেছনে আসল রাজনৈতিক উদ্দেশ্যটা কি এখনো পর্যন্ত কিন্তু সেটা পরিষ্কার হচ্ছে না। আপনাদের কি মনে হয় যে এসআইআর যেভাবে চলছে, যে রকম ভাবে মানুষকে সাফার করাক আর না করাক, যা কিছুই হোক না কেন, এসআইআর সঠিক পথে চলছে এবং এটাকে সমর্থনযোগ্য? এ নিয়ে কোনো সমালোচনার কোনো স্কোপ নেই? যদি মনে হয় সেটা জানাবেন। আর যদি মনে হয় যে না, এসআইআর এইভাবে অপরিকল্পিতভাবে এসআইআর করাটা কোনোভাবেই ঠিক না, তাহলে সেটাও জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।